গুড ইভিনিং এভরিওয়ান। আজকে সোমবারে এখন বাজে হচ্ছে 8টা রাত্রিবেলা। এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো এখানে দেখো মিষ্টির বাবা মিষ্টির জন্য এনেছে হচ্ছে সন্দেশ আর আমাদের জন্য পান্তুয়া। তো আগের দিনে বলেছিলাম যে ঘুম থেকে উঠে আমার একটু পান্তুয়া খেতে ইচ্ছা করছিল, তো সেটা রাত্রিবেলা বলেছিলাম বলে আজকে দেখি হঠাৎ করে পান্তুয়া নিয়ে হাজির। তো মানে কালকেই খেতে ইচ্ছে করেছিল, কিন্তু তারপরে আমার আর মনে ছিল না খাওয়ার কথা। তো হঠাৎ করে নিয়ে এসেছে, আগের দিনে বলে রেখেছিলাম বলে। তো এটা এখন খাওয়া হবে। আর আমাদের জন্য পান্তুয়া এনেছে বলে মিষ্টি তো এইসব খাবার খাবে না, এসব মিষ্টি তো ওকে দিই না। তো ওকে ওই জন্য ছানার মিষ্টি এনে দিয়েছে ওর জন্য, সুগার ফ্রি মিষ্টি আর কি, ছানারও নয়, সুগার ফ্রি। তো ওইটা দিয়েছি ওকে। আর মানে ওকে আর বিকালবেলা আজকে খেয়েছিল সুগার ফ্রি, ওর দাদু এনে দিয়েছিল। তো তাই জন্য আজকে আর মানে বললাম যে এটা দিও না, এটা রেখে দাও, কালকে খাবে। তো তাই জন্য বললো যে কালকে যেহেতু সকালে খাবে, তো সকালে তো ও তো জল বিস্কুট খায়, তোর মতো সবাই জানো। তাই জন্য রুদ্র বললো কি তাহলে আমি একটা খাই, আমি খাও। তো তাই জন্য একটা খেয়েছিল। আর আমি এখানে মানে ঢালার পরেই আমি কিন্তু দুটো মানে সবার দুটো করে ভাগে পড়েছে, তো আমি কিন্তু দুটো আগে খেয়ে নিয়েছি পান্তুয়া। তারপরে রুদ্রকে এই যে মুড়ি দিয়েছি তরকারি দিয়ে আর একটুখানি চানাচুর দিয়ে, আর সাথে দেখো ওকে পান্তুয়া দুটো দিয়ে দিয়েছি। আর বাদ বাকি যে 4টে আছে সেটা ওর বাবা মা রাত্রিবেলা খেয়ে নেবে। তারপরে দেখো এখানে রাত্রিবেলা এখানে চলে এসেছিলাম তো এই ঘরে আর কি, নতুন ঘরে। আর এখন দেখো মিষ্টিকে খাইয়ে দিচ্ছি রুটি। তো ওর বাবা খাওয়াচ্ছিল, খাওয়াতে খাওয়াতে ও খাচ্ছিল না বলে আমি আবার খাওয়াতে গেলাম। তো দেখলাম যে আমার হাতেও সেরকম একটা খেলো না, হয়তো ওর পেটটা ভরা আছে আজকে, তো সেই জন্য আজকে খেলো না আর কি। তো পরে একটু দুধ খাইয়ে যখন ঘুমোবে তখন ঘুম পাড়িয়ে দেবো। তো দেখো আমি এখানে ঘুরে ঘুরে ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম। আর গুড মর্নিং বন্ধুরা, আজকে সকালবেলা তোমাদের সাথে আবার দেখা করছি। আজকে হচ্ছে মঙ্গলবার। তো এখানে দেখো আজকে মিষ্টির ঠাকুমা মিষ্টির জন্য গেঁড়ি তুলে এনেছে পুকুর থেকে। তো তাই জন্য গেঁড়ি দিয়ে আজকে একটু পেঁপে আলু দিয়ে ঝোল করা হবে। তো ঝোলটা যতটা পরিমাণ কাটা হয়েছে সবজিটা মোটামুটি সবারই হয়ে যাবে, দেখি কীরকমটা কি হয়। তো আমি কি রান্না হবে সেটা জানতাম না বলে হঠাৎ করে মানে এখানে আলু ভাতে ডালটা বসিয়ে দিয়েছি। তো আলু ভাতে ডালটাও হবে, আবার ওদিকে গেঁড়ির ঝোলটাও হবে। তো এই যে ডালটা আমি এখন বার করে নিচ্ছি, ভাতটা হয়ে এসেছে, ডালটা এখন সাঁতলাবো, তাই জন্য বার করে নিচ্ছি। আর ওর মা গেঁড়িগুলো এখন ধুতে গেছে। তো গেঁড়িগুলোকে মানে তো গেঁড়ি ছাড়াতে গেলে তো অনেক সময় লাগে, আর আমি তো একদমই পারি না এই সমস্ত কাজ, তো ওর মাই করে নেয়। তো তারপরে ভাবলাম যে গেঁড়ি ছাড়াক, আমি ততক্ষণ তরকারিটা বসিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। গেঁড়িগুলোকে পরে ভেজে আর করে দেবো। আর এদিকে ভাতটা উপর দিয়ে দিয়েছি, ডালটা আমার হয়ে গেছে। তারপরে দেখো গেঁড়িটা ধুয়ে এনে দিয়েছে, সারিয়ে নিয়েছে। এখন একটুখানি গরম জলে করে নিচ্ছি, নিয়ে ভালো করে ধুয়ে তারপরে ভাজা ভাজা করে নেবো। তো এই যে দেখো এখানে গেঁড়ি ভেজে নিচ্ছি, অল্প করে ভেজেছিলাম, ভেজে নিয়ে ঝোলটা যেটা করা হয়েছিল তো সেটা কিন্তু আমি ঢেলে দিয়েছি। তো ঢেলে আবার গেঁড়িটা দিয়ে ভালো করে 5-10 মিনিট ফুটানোর পরে তারপরে কিন্তু ঝোলটা নামিয়ে রেখেছি। না হলে কিন্তু গেঁড়ির যে স্বাদটা আছে সেটা কিন্তু ঝোলের মধ্যে যাবে না, তো সেই জন্য। তো মিষ্টির জন্য স্পেশালি আনা হয়েছে আর কি এই গেঁড়িগুলো। তবে গেঁড়ি দিয়ে আলু দিয়ে ঝাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে যেহেতু ঝোল হচ্ছে, ঝোল খাওয়া হবে, আর মিষ্টির জন্য ঝোলটা খুবই উপকারী। তো ও তো গেঁড়ি চিবিয়ে খেতে পারবে না, আর ওকে তো গেঁড়ি দেবো না, তবে ঝোলটা যে দেবো সেটাই ওর পক্ষে অনেক মানে ভালো আর কি। তো তাই জন্যই আনা হয়েছে। তো এই যে আজকে রান্নাবান্না এই আমাদের। আর তারপরে দেখো রুদ্র গেছিলো হচ্ছে দোকানে, মিষ্টির দোকান থেকে এনেছে হচ্ছে পরোটা। তো হঠাৎ করে ওর আজকে খেতে ইচ্ছা হয়েছে পরোটা, তো তাই জন্য মিষ্টির দোকান থেকেই আনা হয় আমাদের যখনই পরোটা খেতে ইচ্ছা করে। তো এই যে এই পরোটা খাওয়ার পরে ওর গ্যাস হয়ে গেছে, ও কাজে বেরিয়ে গেছিলো, কিন্তু আবার ঘুরে ফিরে ঘরে চলে এসেছে। মানে ওর শরীরটা খুবই খারাপ লাগছিল সেই জন্য। তারপরে আবারও কাজে গেছে। তো এখন সবেমাত্র পৌঁছেছে, মানে আমি এখন যখন ভয়েস দিচ্ছি এখন 10:30 বাজে, 1 ঘন্টা লেটে কাজে পৌঁছেছে। তো বলছে যে যদি কাজ মানে সেরকমটা বুঝি করবো, নাহলে কিন্তু ঘরে চলে আসবো। তো এই মানে সাইকেলে করে যায় প্রতিদিন, তবে আজকে কিন্তু অটো করে গেছে। মানে সাইকেল নিয়ে যাচ্ছিলো, যেতে যেতে শরীরটা খারাপ লাগছিলো বলে চলে এসেছে, আবার অটো করে গেছে। তো এই তো এখানে দেখো পরোটা বাড়া হচ্ছিল, আর মিষ্টি তো একটা পরোটা মানে খামচে তুলে নিল আর কি। তো নিয়ে ওটা নিয়েও খেলা করছিল। আর এখানে দেখো আমরা সবাই মিলে এখন পরোটা খেয়ে নিচ্ছি, আর আমি একটুখানি মুড়িও খাবো শেষে পরোটা দিয়ে। খাওয়া দাওয়া করার পরে রুদ্র তো কাজে গিয়েছিলো, আবার চলেও এসেছিলো, তারপরে আবারও কাজে গেছে। আর এখন বিকেলবেলা দেখা করছি, তো মাঝখানে কোনো রকম ভিডিও শেয়ার করা হয়নি।
তো মিষ্টিকেও ঝোল দিয়ে খাইয়ে দিয়েছিলাম আর আমরাও খেয়েছি ওই দিয়ে যা যা রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম সকালবেলা। তো সেই দিয়ে খাওয়া দাওয়া করার পরে বিকেলবেলা এখন ঘুমিয়ে উঠেছি, এখন চা খেয়ে নিলাম। আর এখানে দেখো কুমড়ো আলু কেটে নিয়েছি, আজকে কুমড়ো আলুর তরকারি হবে, কালকে পটল আলুর তরকারি হয়েছিল। তো কুমড়োটা কালকেই আনা হয়েছিল, আজকে যদি রান্না করা হয় সকালবেলা সেই জন্য, যেহেতু গেঁড়ি আনা হয়েছে ঝোল করা হবে, তো তাই জন্য কুমড়োটা রেখে দিয়েছি। বলে ঝোল দিয়ে তো রুটি খাওয়াটা যাবে না, তো তাই জন্য কুমড়ো আলুর তরকারিটা রাত্রেই করবো। তো সেই জন্য দেখো অল্প পরিমাণে কুমড়োটা মিষ্টির জন্য আনা হয়েছিল, তবে কুমড়ো আলুর তরকারি ছাড়া শুধু আলুর তরকারি করতে হবে, তাই জন্য কুমড়োটা দিয়ে দিলাম আর কি। আর রাত্রিরে যদি কিছু সবজি নিয়ে আসে তাহলে সেটা কালকে আবার রান্না করা হবে। আর এখানে দেখো কুমড়ো আলুর তরকারিটা আমার ভালো মতো করে হয়ে গেছে, তো এটাতে জল ঢেলে দিলাম, এখন ভালো করে সেদ্ধ হতে দেবো। আর ছোলা দিলে ভালো হতো, ছোলা ভেজানোও আছে কিন্তু দিলাম না, তার কারণ ওরা দুজনে আবার খাবে না সেই জন্য। আর মিষ্টি দেখো এখানে যাবে হচ্ছে বেরু পড়তে ওর ঠাকুমার সাথে, ওর ঠাকুমা বলছে প্যান্টটা পর, ও কিন্তু প্যান্টটা পরছে না, প্যান্টটার মধ্যে দেখছে কি আছে, মানে ও তো আর এখনও তো বোঝার মতোই হয় না। আর সেটা দেখে আমরা দুজনে মিলে খুব হাসছিলাম, তো এরকমটাই করছিল। দেখো বন্ধুরা, বিকালবেলা সমস্ত কাজকর্ম সেরে গা ধুয়ে এই ঘরে এসেছি। বিষ্ণু দেখো এখন একটু ঠিকঠাক আছে, তো এই যে, তবে এই ঘরটা একদম এলোমেলো হয়ে আছে। তো এই বিছনার মধ্যে অনেক কিছু রাখা আছে, এগুলো সবই ধোয়া কাচা জিনিস, জাস্ট এমনি রাখা আছে। তো এই ঘরটায় মোট 3টে জানালা বলে বেশ ভালোই আলো আলো আছে, কিন্তু ওই ঘরটায় আমাকে লাইট জ্বালতে হয়েছে, কারণ একদমই সেরকম আলো পাওয়া যায় না লাইটটা অফ করে দিলে, যেহেতু একটা জানালা সেই জন্য। তো আজকে কিন্তু মিষ্টি ঘুরতে গেছে ওর ঠাকুমার সাথে, তো গেছে অনেকক্ষণই। তো আমি কিন্তু ঘুম থেকে উঠেই কিন্তু আগে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম চাটা খেয়ে নেওয়ার পরেই। আর 5টা বাজতে জল টল তুললাম, গা ধুলাম, ধুয়ে এই ঘরে এলাম। আমি এসেছি একটা কারণে, রুদ্র শরীরটা খুবই খারাপ আজকে, তবু সেই শরীর খারাপ নিয়ে কাজে গেছে। আজকে রাত্রিরে আর এই ঘরে শোবো না, ওই ঘরেই শোবো। তো সেই জন্য এই ঘরে একটু লাইট টাইট জেলে দিয়ে যাব, সন্ধে হয়ে আসছে, 5:30 মতো বাজে, তো একটু লাইট জেলে দেবো। এমনি ঘুরে গেলাম আর কি, এমনি ফাঁকা পড়ে থাকবো এতক্ষণ, সেই জন্য। তো আজকে আর শোবো না এই বাড়িতে, ওই বাড়িতেই শোবো ঠিক করেছি। তো রুটি আজকে হবে দেরিতে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। তো তোমরা কে কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। খুবই ছোটোর মধ্যে আজকে ভিডিওটা রাখলাম আর কি, তার কারণ হচ্ছে ভিডিও করতাম তো এই ঘরে এলে লাইভেও আসতাম, ওই ঘরে লাইভে আসা একদমই সম্ভব নয়। আর তাছাড়া হচ্ছে যে আর এক্সট্রা বেশি ভিডিও বানালে আমি কিন্তু এডিট করতে পারবো না, কারণ ওই ঘরে রাস্তার আওয়াজ, তারপরে টিভির আওয়াজ, তারপরে পাশে সব আছে চেঁচামেচি করে যখন তখন, সেই আওয়াজগুলো চলে আসে। তো এই ঘরটা আমার একদম মানে ভয়েস দেওয়ার জন্য পারফেক্ট। তো সেই জন্য ওই টাইমটা আমি কিন্তু রাত্রিবেলা পাবো না, যেহেতু এখানে আসবোই না রাত্রিবেলা, তো সেই জন্যই। তো আজকেই তাই জন্য ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আর আজকে কোনো রকম লাইভেও আসতে পারবো না। তো যাই হোক, আর লাইভে এসেও তো কোনো লাভ হয় না, তোমরা তো কেউই দেখতে আসো না লাইভ, তো বেকারে এসে নেট খরচা করে কোনো লাভ নেই। তবু আসি মাঝে মধ্যে, 2-1জন দেখে, সেটাই আমার ভালো লাগে, তো কথা বলতে আসি মাঝে মধ্যে। তো এই তো, আর কালকে যদি এই ঘরে শুই তো কালকে অবশ্যই লাইভে আসবো। তো কালকে যদি এই ঘরে শুই তাহলে একটু তাড়াতাড়ি লাইভে আসবো। তো তাড়াতাড়ি বলি ঠিকই, আস্তে আস্তে এবার এই ঘরে আমার ওই 9টা 9:30 বেজেই যায়, তো এর মধ্যে আর হয়ে ওঠে না লাইভে আসা। তো এসে আবার মিষ্টিকে খাওয়াতে হয়, তো ভিডিও এডিট করা থাকে, তো সবকিছু তো আর একসাথে সম্ভব না একটা ফোনে, তো সেই জন্যই। তো যাই হোক, আর কথা বেশি বাড়াবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, দেখা হবে কালকে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। সবাইকে টাটা।